যাবতীয় জল্পনা আর কল্পনার অবসান হয়েছে। প্রকাশ্যে এসেছে তৃণমূলের 291টি আসনের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। অর্থাৎ গত মঙ্গলবার অর্থাৎ গতকাল কালীঘাট থেকে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে তার দলের সৈনিক ঠিক করেছেন এবং কোন আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে তা জানিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টি আসন, সেই 294টি আসনের মধ্যে সব থেকেই ভালো আমরা জানি যে এই 294টি আসনের মধ্যে একদমই 291টি আসনে প্রার্থী দিয়েছে। 3টি আসন তার দার্জিলিং যে 3টি আসন আছে সেই 3টি আসনে সহযোগী দলকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে টান উত্তেজনা। ইতিমধ্যে বিজেপি এবং বামেরাও প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে। বিজেপি 144টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আর বামেরা প্রথম ফেজের ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সম্ভবত বিজেপির দ্বিতীয় তালিকা আজই প্রকাশিত হবে বা কালও হতে পারে। চূড়ান্ত পর্যায়ে বিশ্লেষণ চলছে, চূড়ান্ত পর্যায়ে প্রার্থী নিয়ে নানা রকমের আলাপ আলোচনা চলছে এবং সম্ভবত আজই অর্থাৎ বুধবার 18ই মার্চ কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। অন্তত এমনই সমস্ত কিছু তথ্য পাওয়া যাচ্ছে এবং জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে হাড্ডাহাড্ডি লড়াই, ইঞ্চিতে প্রতিটি প্রার্থী বুঝে নিচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয় হলো নন্দীগ্রাম। রাজ্য রাজনীতির অত্যন্ত বড়সড় একটি ঘটনা, বড়সড় একটি সিট হলো নন্দীগ্রাম। নন্দীগ্রামে এবার কি হবে? অর্থাৎ গত বছর বলা ভুল, 2021 বিধানসভা ভোটে হটস্পট ছিল নন্দীগ্রাম। কেননা তৃণমূল নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মধ্যে দ্বৈরথ হয়েছিল। 2000-এরও কম ভোটে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন এবং সব মিলিয়ে বলা যেতে পারে সেই দিকটাই আবার এবার দেখতে পারবেন সবাই। কেননা ভবানীপুরে ফের মমতা এবং শুভেন্দুর দ্বৈরথ দেখতে পাওয়া যাবে। কিন্তু সবার আগে নন্দীগ্রামে কি হচ্ছে? নন্দীগ্রামে আর কিছুই না, নন্দীগ্রামে তৃণমূলের বাজি হলো পবিত্র কর। এই পবিত্র কর আর কেউ না, আগে তৃণমূল কর্মী ছিলেন, নন্দীগ্রামে ভূমিপুত্র এবং অনেকে পবিত্র করকে বা প্রচলিত মহল বা ঘনিষ্ঠ মহল বা নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় পবিত্র করকে সাইলেন্ট কিলার হিসেবে বলা হয়ে থাকে। অর্থাৎ তিনি ভূমিপুত্র, দক্ষ সংগঠক এবং বিভিন্ন মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে একটা বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে নন্দীগ্রামে, পবিত্রকর ভার্সেস শুভেন্দু অধিকারী। এবং এই পবিত্রকরের আরও একটি বিষয় আছে এবং আরও একটি পরিচয় আছে। পবিত্রকর বয়াল 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তার স্বামী এবং বলা যেতে পারে যে বিজেপি প্রধানের স্বামী। এবং বিজেপি থেকে মঙ্গলবার তৃণমূলে এসেছেন সকালে এবং সন্ধেবেলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তালিকা ঘোষণা করে সেই প্রার্থী তালিকায় উঠে আসে পবিত্র করের নাম। এই পবিত্র কর কি নন্দীগ্রামে তৃণমূলের যে 2000-এরও কম ভোটে হারার গতবার যে ঘটনাটা ঘটেছিল সেইটাকে মুছে দিয়ে একটা বড় সড়ো ধাক্কা দিতে পারে? শুভেন্দু অধিকারীকে কি হারাতে পারে? নাকি পুরো ব্যাপারটা যেরকমভাবে মনেই করা হচ্ছে হাসতে হাসতে শুভেন্দু অধিকারী জিতে যাবে? তো সেই সমস্ত কিছু নির্ভর করবে আগামী কয়েকটা সপ্তাহের ওপর। কেননা নন্দীগ্রাম ভোট এবং নন্দীগ্রামের যেই আসনের চরিত্র, সেই আসনের চরিত্র দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে নন্দীগ্রামের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই যে বিষয়, তো সেখানকার এই ডাকাবুকো নেতাকে তৃণমূলে নিয়ে এসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে জয়েন করলেন এবং তাকে নন্দীগ্রাম আসনের জন্য সরাসরি প্রার্থী হিসেবে ঘোষণা করলো। সব মিলিয়ে বলা যেতে পারে যে এবার অত্যন্ত বড়সড় চমক থাকতে চলেছে বিধানসভা ভোটে। কেন নন্দীগ্রাম আসন থেকে কি হবে? নন্দীগ্রামের বয়াল 1, বয়াল 2 এবং যেই ব্লক 1, ব্লক 2
যে ভোটের চরিত্র, যে ভোটারদের চরিত্র, যে রেকর্ড বয়ে চলেছে, সেই রেকর্ড কতখানি পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে, সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত বড় সড়ো বা অগ্নি পরীক্ষার সামনে আসতে চলেছেন সাধারণ মানুষেরা। এবং সব মিলিয়ে বলা যেতে পারে নন্দীগ্রামে কি হবে, আগামী দিনে কি হতে চলেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি নন্দীগ্রামে জয়লাভ করবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হবে। জাস্ট ভোট ঘোষণা করা হয়েছে, এখন বিধানসভার যে প্রচার পর্ব চলবে এবং প্রচার পর্বেই পরিষ্কার হতে থাকবে, শুরু করবে কি চিত্র হতে চলেছে। বিশেষত প্রথম পর্যায়ের ভোটেই নন্দীগ্রামে ভোট হতে চলেছে, কেননা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ভোট প্রথম দফাতেই হবে, অর্থাৎ 23শে এপ্রিল নন্দীগ্রাম সিটে ভোট। সবার আগেই আমরা এই তথ্যটি জানিয়ে দিলাম এবং আশা করব যে আগামী দিনে কী হবে সেই সমস্ত যাবতীয় চমক বা যাবতীয় তথ্য আপনাদের সামনে পেশ করব। ততক্ষণ আমাদের এই ভিডিও দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব